আসলে কি বলুন তো, আমার দিদিভাই যে শোকটার জন্য এতটা অসুস্থ হয়ে পড়েছিল না, সেই শোকটা তো আর নেই। আর আপনি কি জানেন, এই যে অক্সিজেন সিলিন্ডার, স্যালাইন, ওষুধের গন্ধ, এই সব কিছুতে না পুচকুর খুব অসুবিধে হচ্ছে। ও বললো আমাকে। মানে? এ বাবা, আপনি পুচকুকে চেনেন না? পুচকু তো সে যে আমার দিদি ভাইয়ের মধ্যে বড় হচ্ছে। ও, সে বুঝি আপনাকে বলেছে? হ্যাঁ, তো বলবে না নাকি? ও তো আমাকেই বলবে। আমি তো পুচকুর মাসিমুনি প্লাস কাম্মা হই, আপনি জানেন না? আপনি এক কাজ করুন, আপনি না একটু মিষ্টি মুখ করে আসুন। আজ বাড়িতে অনেক পিঠে পুলি হয়েছে, আমি নিজে বানিয়েছি। এরপর থেকে দিদি ভাইয়ের আর অসুবিধে হবে না। আর এরপর থেকে আমার দিদি ভাইকে আমি আর পুচকু মিলে একদম সুস্থ করে তুলবো। আপনি গিয়ে মিষ্টি মুখ করে আসুন, না হলে কিন্তু পুচকু আবার খুব রেগে যাবে। তাড়াতাড়ি যান। দিদি ভাই, জানিস তো পুচকু কিন্তু খুব দুষ্টু হয়েছে। এই সব কিছু পুচকুরই আইডিয়া। দিদি ভাই, এবার হাঁ কর, খেয়ে নে। পুচকুর কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এই যে পিঠে পুলিগুলো দেখছিস, এগুলো অপু খানসামা বানিয়েছে। আশা করি খাওয়া যাবে। তুই জানিস আমি এগুলো বড় বৌদি আর খুশির সাহায্য নিয়ে বানিয়েছি। নে হাঁ কর তো, খেয়ে নে। আরে এভাবে তাকিয়ে দেখছিস কি? আর দেরি করিস না, হাঁ কর। তুই তো জানিস চোখের সামনে এরকম খাবার দেখলে আমার জিভ আর হাত না নিষ্পিস করে। টপ করে একটা খেয়ে নেবো, তখন ভালো হবে। এই দিদি ভাই, তুই ওই রাজা আর টুনটুনির গল্পটা পড়েছিলি, মনে আছে তোর? ওখানে না ওই রাজা টুনটুনিটাকে জল দিয়ে কপ করে গিলে ফেলেছিল। তারপর টুনটুনিটা পেটের ভেতর গিয়ে রাজাকে এমন ঠোকর মেরেছিল না, সে রাজার কি পেটে ব্যথা, বাবা রে। তবে কি বলতো, এই পিঠেতে কিন্তু কোনো ঠোঁট নেই, তাই ঠোকরানোরও কোনো চান্স নেই, পেটে ব্যথাও হবে না। প্লিজ দিদি ভাই হাঁ কর না, খেয়ে নে, নাহলে কিন্তু আমি। এই তো একটা একটা করে লাইট অফ হচ্ছে, তার মানে আমি আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকতে পারবো। ওমা, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন দিদি ভাই? বলছি যে আমাকে কি আগের থেকে বেশি সুন্দর দেখতে হয়ে গেছে, নাকি আমার নাকটা লম্বা হয়ে গেছে? এই জানিস তো দিদি ভাই, আমি না শুনেছি যারা মিথ্যে কথা বলে তাদের নাকটা লম্বা হয়ে যায়। জানিস তো দিদি ভাই, একটু আগেই না আমি অনেকগুলো মিথ্যে কথা বলে ফেলেছি। এই পাটিসাপটাটা বানাতে গিয়ে আমি নিজেই 11টা পাটিসাপটা খেয়ে ফেলেছি। এবার কি হবে বলতো? আমার নাকটা কি লম্বা হয়ে যাবে?
আমার নাকটা লম্বা হতে 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 হাতির সুরের মতো হয়ে যাবে না তো? দিদি ভাই নে এবার খা দেখি। হাঁ কর, তাড়াতাড়ি হাঁ কর, হাঁ কর। এই তো খেয়ে নে। উফ, কতদিন পর তোকে খাওয়ালাম বলতো? চিরকাল তো তুই আমায় খাইয়ে এসেছিস। স্কুল যাওয়ার আগে, কলেজ যাওয়ার আগে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তুই তো আমায় খাইয়ে দিতিস আর আমার পেছন পেছন গুড়গুড় করতিস। এবার আমি তোকে খাইয়ে ঋণ শোধ করবো। ঋণ? সব ঋণ কি শোধ করা যায়? যায় রে যায়। এই দেখ, আজ আমি তোকে খাইয়ে দিচ্ছি, কাল পুচকুকেও খাইয়ে দেব। এই দিদি ভাই, পুচকু আমায় কি বলে ডাকবে বলতো? মাসিমণি না কাকিমণি? এই না না দিদি ভাই, ওকে না মাসিমণি বলতে দেব না। মাসিমণি, মাসিমা এগুলো না শুনলে মনে হবে আমার যেন দাঁত পড়ে গেছে, দাঁত পোকলা। তার থেকে বরং আমি পুচকুকে শেখাবো মানি। পুচকু আমাকে মানি বলে ডাকবে। তোর ছেলেকে আমি এই যা ছেলে বলে ফেললাম। কিন্তু জানিস তো দিদি ভাই, আমার না মেয়ে পুচকু বেশি পছন্দ। কি সুন্দর ওকে মনের মতো সাজাতে পারবো বলতো? দেখি 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 দেখি, হাত ছড়া হাত ছড়া। যদি যমজ পুচকু হয় তখন কি হবে? ওরে বাবা, ওদের সামলাতে গিয়ে তো আমার যে কটা চুল আছে সেগুলোও পড়ে যাবে। কি হবে তখন? আচ্ছা দিদি ভাই, পুচকু তো আমায় মানি বলে ডাকবে, দীপু অ্যাসিস্ট্যান্টকে কি বলে ডাকবে? মেশো, কাকু, সব মিলিয়ে মেকু। দোষ। এই দিদি ভাই শোন না, বল না রে, বল না দীপু অ্যাসিস্ট্যান্টকে কি বলে ডাকবে আমাদের পুচকু? বল না। কি রে চুপ করে আছিস কেন? বল বল না। আর বাবা বলে কাকে ডাকে? আরে ওর বাবা কি আর এ বাড়িতে কোনোদিনই ফিরবেন না? সারা জীবন এইভাবে ফেরার হয়ে থাকবেন? জানি না রে দিদি ভাই, উনি ফিরলেই তো শাস্তি পাবেন, আর সেই শাস্তিটা উনি মাথা পেতে নিতে চান কিনা সেটাও তো দেখার, তাই না? ফ্রিজ ভেঙে যাওয়ার দায়ে হয়তো উনি অল্প শাস্তি পেতেন, কিন্তু থানায় আগুন লাগিয়ে মৃত মানুষের মুখোশ পরে পালিয়ে যাওয়াটা তো আরো বড় অন্যায়। আরে বলছি যে উনি যদি জানতে পারেন যে উনি বাবা হতে চলেছেন, ওনার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, তাহলে তাহলে কি উনি চাইবেন না ওনার সন্তানের মুখ দেখতে? তাহলেও কি উনি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবেন? কি বলতো দিদি ভাই, পালিয়ে বেড়ালে না সেই মানুষটাকে পালিয়ে বেড়াতে হয়, পালানো থেকে তারা নিস্তার থাকে না। আর জামাইবাবু যত বড় অন্যায়টা করেছেন, আমার ধারণা যে জামাইবাবু ফিরলে তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। অপু, আমি কি করব রে? হ্যাঁ, আমি আমি আমার বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? দিদি ভাই, তুই কেন কোথাও যেতে যাবি বলতো? তোর জন্য তো আমরা সবাই আছি। আমি আছি, মা বাবা আছে, বাড়ির প্রত্যেকটা মানুষ আছে। আমরা সবাই মিলে তোকে আগলাবো, তোকে ভালো রাখবো, আমাদের পুচকুকে ভালো রাখবো। আর দিদি ভাই, পুচকুর মানি থাকতে পুচকুর কিসের অভাব হবে বলতো? পুচকুকে পিতৃ পরিচয় নয়, মানুষের পরিচয়ে মানুষের মতো মানুষ করব আমরা।
কি বর্দা ভাই, তুই এখানে? তুই এখানে কি করছিস? কিছু কিছু না, আমি এমনি হাঁটছিলাম একটু। এমনি হাঁটছিলিস? বললেই হলো, আমি মেনে যাব। হুম, আচ্ছা বর্দা ভাইটা কে, তুই আমার না আমি তোর? হুম, তোকে কি আমি চিনি না? খুব ভালোভাবে চিনি দিব। এরকম ভাবে রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত 7-5 ভাবছিস রে? তোর মনে কি চলছে আমাকে বল না। বর্দা ভাইকে বিশ্বাস করে একটু বলতে পারবি না? নাকি বর্দা ভাইটা বোধ এখন অনেক দূরে রয়ে গেছে, তাই না? কি বলছিস তুই বর্দা ভাই? তেমন কিছু না রে, সত্যি আমি এমনি তেমন কিছুই না। আমি জানি দীপু, এই শেষ কদিন তোর আর ওপর ওপর দিয়ে কিরকম ঝড়ঝাপটা যাচ্ছে, সব জানি। আসলে কি বলতো, আমরা কেউ না খুব একটা ভালো নেই রে। আমাদের সময় খুব একটা ভালো যাচ্ছে না, সব অগোছালো হয়ে গেছে। এই কথা সত্যি যে আমি বরাবরই ব্যবসার সাথে যুক্ত, কিন্তু সেরকম ভাবে যুক্ত নয় যেরকম ভাবে তুই বা দই পায়ন, তাই না? আসলে আসলে আমার মাথা, আমার বুদ্ধি জানিস, আমি সবসময় না নিজেকে একটু গুটিয়ে রাখতাম। কিন্তু বেশ কদিন ধরে আমার একটা কথা মনে হচ্ছে দীপু, যে ওই সময় এসে গেছে জানিস, যে আমাকে আমার পরিবারের জন্য কিছু একটা করতে হবে, তাই না? কি করবি? হ্যাঁ, না কি বলতো, আমার না নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে জানিস দীপু। আর সত্যি কথা বলতে, তুইও জানিস এটা, আমার এই পরিবারের জন্য কি কন্ট্রিবিউশন আছে বলতো? হ্যাঁ, কি করেছি এই পরিবারের জন্য? কিচ্ছু না। আমার থেকে ভালো কেউ জানে না, কিন্তু এই অপু মেয়েটা এসে আমার চোখ খুলে দিয়েছে জানিস ভাই। একটা অন্য বাড়ি থেকে এসে আরেকটা বাড়িতে সেই পরিবার, সেই বাড়ির জন্য কত কিছু ভেবেছে, কত কিছু করেছে বলতো, কিন্তু লাভ কি হলো? আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের সবার চোখে তো অপু খারাপ হয়ে গেল, তাই না? আর শুধু আমাদের চোখে বলে না, ওই মানুষটা যে কিনা সব সময় উদ্ভ্রান্তের মতো সোনা মা এই করেছে, সোনা মা ওই করেছে, সব সময় বলতো, সেই মা আমাদের মায়ের চোখেও খারাপ হয়ে গেল। দিদি ভাই নে, এই ওষুধটা খেয়ে নে তো। এই তো, এবারে তো ঘুমিয়ে পড়তে হবে। আয় সরে, একটু ঘুমানোর চেষ্টা কর। কি বলতো দিদি ভাই, কার ভাগ্যে কি আছে সেটা তো বলা যায় না, তবে সবকিছু আবার ভাগ্যের ওপর ছেড়েও দেয়া যায় না। জামাইবাবু অন্যায় করেছেন, আর তাই ওনাকে একদিন ধরাও পড়তে হবে, আর ওনার শাস্তিও হবে। জামাইবাবু একদিন শাস্তির আগুনে পুড়ে খাঁটি মানুষ হয়ে বাড়ি ফিরবেন, তোর কাছে ফিরবেন, তোদের সন্তানের কাছে ফিরবেন। তাছাড়া নিজের সন্তানের মুখ দেখার পর কোনো বাবাই আর খারাপ মানুষ হয়ে থাকতে পারে না দিদি ভাই, জামাইবাবুও পারবেন না। জামাইবাবু নিজের সমস্ত খারাপ গুণ ভুলে গিয়ে শুধরে যাবেন, দেখিস। নে, এবার তুই ঘুমিয়ে পড়। আমি আছি তো দিদি ভাই, আমি তোর হাত কোনোদিনও ছাড়বো না। তুই দেখিস, আমি তোর জীবনটা, এই পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন আবার আগের মতো আনন্দে ভরিয়ে তুলব, সবাইকে খুশিতে রাখবো। আর আমরা দুজন, দুই বোন তো এই পরিবারের দুই বউ। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এই পরিবারের মানুষগুলোকে ভালো রাখা, তাই না দিদি ভাই? কিন্তু আমার যে খুব ভয় করছে রে। ভয়? কিসের ভয় দিদি ভাই? আমি আছি তো। আর তুই জানিস না, এই অপু পালোয়ান কাউকে কখনো ভয় করে না।
কেঁদে মনটা হালকা কর। দেখিস দিদি ভাই, তুই চোখের জল ফেলছিস ফেল, নাকের জল ফেলবি না কিন্তু। নে এবার ঘুমিয়ে পড়, দেখি বালিশ ঠিক করে দি। আমার ঘুম আসছে না রে অপু। ঘুম আসছে না? এক কাজ কর, অ্যালবাম দেখবি? দাঁড়া আমি নিয়ে নিয়ে আসছি। এই নে, দেখ তুই ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়, কেমন? স্যার স্যার স্যার, আপনি এখন এখানেই থাকবেন না অন্য কোথাও যাবেন? আসলে ঘুমিয়ে পড়েছিলেন তো তাই ডাকলাম। ভালো করেছো ডেকেছো। ড্রাইভিং সিট ছেড়ে কোথাও নড়বে না। হ্যাঁ যাও। ওকে স্যার। এই তো এবার সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমার মনে হয় বেরোনো উচিত। এত রাতে আর কেউ জেগে নেই। এইখানটাতেই আমি গয়নাগুলো পুঁতে রেখেছিলাম।
তো হলো, এবার স্টোর রুম থেকে টাকাটা কালেক্ট করতে হবে। টাকাটা না নিলে কিছুতেই চলবে না, স্টোর রুমে যেতে হবে এবার। তুই ঠিক বলেছিস বর্দা ভাই, আমি এই কথাটাই ভাবছিলাম এখানে দাঁড়িয়ে, জানিস তো। অপু আমাদের পরিবারের জন্য এত কিছু করলো, এত স্যাক্রিফাইস করলো, কিন্তু আজকে দেখ, অপুই কিন্তু সবচেয়ে খারাপ আমাদের পরিবারের কাছে। আমার অপুকে নিয়ে খুব ভয় করছে, জানিস তো, খুব টেনশন হচ্ছে। আমি তো ওকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্নও দেখেছি। কি স্বপ্ন দেখেছিস তুই? খুব বড় কিছু একটা ঘটতে চলেছে, জানিস তো। আমার মন বলছে, আমার খুব টেনশন হচ্ছে। অপুর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? এই যে শেষদা ভাই জেল থেকে এভাবে ফেরার হয়ে গেল, তারপর বেঁচে থেকে ও মরে যাওয়ার নাটক করছে, এই সমস্ত কিছু না অত সহজে চাপা পড়ে থাকবে না, জানিস তো বর্দা ভাই। ও অপুকে অত সহজে ছেড়ে দেবে না। খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে অপুর জন্য। আরে এই বোকা ছেলে কোথাকারের, কি আবল তাবল কথা বলছিস বলতো তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে না কি? বোকা বোকা কথা যত সব। আমাদের অপুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই দইপানের অত ক্ষমতাই নেই, বরং উল্টে দেখলি যে দইপানের থেকে আমার বা তোর বেশি ক্ষমতা হয়ে গেছে। পাগল কোথাকার।